ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে ভয় করো। কোন রব? যে রব তোমাদেরকে এক নফস থেকে, অর্থাৎ একজন ব্যক্তি থেকে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালককে তোমরা ভয় করো। এই আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে সহ তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করতেছি, নির্দেশ দিতেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার প্যারা হাবিব, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনিও আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনিও আল্লাহকে ভয় করুন এবং কাফের এবং মুনাফিকদের আনুগত্য আপনি করবেন না। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকি হওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের ভিতরে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, অর্থাৎ ওই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন, হাসরের ময়দানকে তোমরা ভয় করো। যেই দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, যেই দিন নিজের নেক আমল ব্যতীত, ঈমান আমল ব্যতীত অন্য কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো। কোন দিন? ওই যে ময়দানে মাহশর, যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, হাসরের ময়দানে সমবেত হতে হবে। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্ন ভাবে মুত্তাকি হওয়ার সবক দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কারণ তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, সামনে কিন্তু কবরের জগৎটা খুব ভয়ানক জগৎ, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর ময়দান। এই জন্য প্রকৃত মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমানের গুণগুলো অর্জন করে, কমপ্লিট মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। মুসলমান ইমানদার, এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে তাকওয়ার কথা বলেছেন। মুসলমান ইমানদার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই আয়াতের ভিতরে দুইবার তাকওয়ার কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে ভয় করবা? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তিকে এই বিষয়ের উপর খেয়াল করা দরকার, প্রত্যেক ব্যক্তিকে এই বিষয়ের উপর নজর রাখা দরকার। কোন বিষয়ের উপর? যে লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই বিষয়ের উপর নজর করা দরকার, খেয়াল রাখা দরকার, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। কোন বিষয়ের উপর? যে আগামী কালকের জন্য কোন জিনিসটা সে পাঠাইতেছে, আগামী কালকের জন্য কোন জিনিসটা সে পাঠাইতেছে, জমা করতেছে, এই বিষয়ের উপর খুব খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা এখানে বললেন যে হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত এই বিষয়ের উপর খেয়াল রাখা, নজর রাখা, খুব সতর্কতা অবলম্বন করা যে আগামী কালকের জন্য সে অগ্রিম কি প্রেরণ করতেছে, কি পাঠাইতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল শব্দ যে ব্যবহার করেছেন, মুফাসসির হযরতগণ বলেন এই আগামী কালের উদ্দেশ্য হলো কিয়ামতের দিন, অর্থাৎ পরকাল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, তোমরা এই বিষয়ে নজর রাখো, খেয়াল করো যে তোমরা দুনিয়ার জমিন থেকে পরকালের জিন্দেগির জন্য তোমরা কি প্রেরণ করতেছো? গুনাহ প্রেরণ করতেছো নাকি সওয়াব প্রেরণ করতেছো? গুনাহ যদি প্রেরণ করো, গুনাহের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা আগামী কালকের জন্য যে জিনিসটা প্রেরণ করতেছো সেই দিকে তুমি খেয়াল রাখো। তুমি কি সওয়াব কামাই করতেছো নাকি গুনাহ করে করে তুমি তোমার গুনাহের অ্যাকাউন্টে গুনাহ জমা করতেছো? ও মুসলমান ঈমানদার, হাশরের ময়দানে একটা নেকির কি মূল্য হবে? দুনিয়ার জিন্দেগিতে মানুষ একটু বাহ্যিকভাবে সুখ শান্তিতে বসবাস করার জন্য মানুষ বিভিন্ন ভাবে কামাই রোজগার করে। মানুষ কামাই করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য ঢাকা শহর সহকারে বিভিন্ন শহরে বসবাস করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। শুধু তাই নয়, মানুষ নিজের মাতৃভূমি ত্যাগ করে, নিজের দেশ ত্যাগ করে মানুষ বিদেশে পাড়ি জমায় টাকা ইনকাম করার জন্য। শেষ বয়সে সে যেন একটু সুখ শান্তিতে বসবাস করতে পারে, নিজের ছেলে মেয়েরা একটু সুখ শান্তিতে বসবাস করতে পারে, দুনিয়াতে সুন্দর একটা বাড়ি করতে পারে, একটা গাড়ি করতে পারে, সুন্দরভাবে সে চলতে পারে। এই জন্য মানুষ টাকা ইনকাম করে এবং ব্যাংকে নিজের অ্যাকাউন্টেও টাকা জমা রাখে। ও মুসলমান ঈমানদার, দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প সময়, হাশরের ময়দান অর্থাৎ পরকালের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগি এটা কোনো জিন্দেগি না, কয়েক সেকেন্ডের জিন্দেগি। পরকালের জিন্দেগির তুলনা যদি করা হয়, দুনিয়ার জীবনটা এটা কোনো হিসাবেই আসবে না। ও মুসলমান ঈমানদার, এই 60-70 বছর জিন্দেগি, কথার কথা 60 বছরের জিন্দেগির জন্য যদি বিদেশে পাড়ি জমাইতে হয়, 10-20 বছর পর্যন্ত বিদেশে থাকতে হয়, টাকা ইনকাম করে করে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। মুসলমান ঈমানদার, এমন একটা সময় আমাদের সামনে আসতেছে যেই সময়ের ভিতরে, যেই কালে অর্থাৎ পরকালের জিন্দেগিতে ওইখানে টাকা কাজে লাগবে না, টাকা কোনো কাজে লাগবে না, টাকা পয়সা কাজে লাগবে না, জমি জমা কাজে লাগবে না, দুনিয়ার কোনো সম্পত্তি সেখানে চলবে না।
দুনিয়ার টাকা, দুনিয়ার ডলার, দুনিয়ার রুপি, দুনিয়ার রিয়াল এগুলো কোনো কাজে আসবে না। পরকালের জিন্দেগিতে নেকি এবং গুনাহের লেনদেন চলবে। যার নেকি বেশি হয়ে যাবে, যার নেক আমল ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। মুসলমান ইমানদার, পরকালের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। পরকালের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। মুসলমান ইমানদার, দুনিয়ার জিন্দেগি কয়েকদিনের জিন্দেগির জন্য যদি এত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, বুঝে থাকলে জবাব দেন, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জিন্দেগির জন্য কেমন মেহনত করা দরকার। মেহনত করার প্রয়োজন আছে না নাই? বেশি না কম? দুনিয়ার জিন্দেগি নিশ্চিত অনিশ্চিত, কয়দিন বাঁচবেন অনিশ্চিত, এটা কেউ বলতে পারবে না। এই জিন্দেগির জন্য যদি এত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, নামাজ রোজা বাদ দিয়ে হালাল হারাম এগুলোর তমিজ না করে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে রোদে শুকায়া বৃষ্টিতে ভিজে যদি এত পরিশ্রম করতে হয়, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, আর ওই জিন্দেগিতে টাকাও চলবে না, পয়সাও চলবে না, জমি জমাও চলবে না, ওই জিন্দেগিতে স্বর্ণ রূপাও চলবে না, কোনো কিছুই চলবে না, দুনিয়ার কোনো আসবাবের কোনো ব্যবহার হবে না। ওই জিন্দেগিতে নেকি এবং সওয়াবের লেনদেন হবে। নেকি যদি ভালো হয়, সওয়াব যদি বেশি হয়, আল্লাহ তাআলা নেকির বিনিময় তো না, সওয়াবের বিনিময় তো না। কারণ আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তাকেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। সওয়াব যদি বেশি হয়, আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হবেন, কিন্তু সওয়াবের বিনিময়ে জান্নাতের আশা করা সম্ভব না। বোকামি। সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের বিনিময়ে জান্নাত দিবেন এমন না, আল্লাহ দয়া করে জান্নাত দিবেন। কারণ সওয়াবের বিনিময়ে যদি আমরা জান্নাত আল্লাহ তাআলার কাছে আশা করি, কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে তো ঘটনা আছে, একজন 500 বছর ইবাদত করছিল, ইখলাস যুক্ত ইবাদত, আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন। এই 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি সে পরকালে ক্রয় করবে ফেরেশতার কাছ থেকে। আল্লাহ তাআলা বলবেন যে তুমি 500 বছর ইবাদত করছো, এই বিনিময়ে তুমি কি চাও? আল্লাহ আমি তো জান্নাত চাই। জান্নাত পাওয়ার কথা, কারণ 500 বছর ইবাদত করছি, নির্জনে ইবাদত করছি, পরিবার পরিজন ছেড়ে নির্জনে ইবাদত করছি 500 বছর, আর এই 500 বছরের বিনিময়ে তো আমি জান্নাত পাইতেই পারি। লম্বা চড়া ঘটনা। শেষ পর্যন্ত কি ঘটবে যে 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাবে। আল্লাহ তখন বলবো, বান্দা দেও, তোমার ইবাদত দেও, তুমি না জান্নাতে যাবা? আল্লাহ ইবাদত তো নাই, পানি ক্রয় করেছি, পানি এক গ্লাস পানি ক্রয় করেছি 500 বছরের ইবাদত দিয়ে। বলেন এখন তার যুক্তিতে, আমাদের যুক্তিতে তাহলে জাহান্নামে যাইতে হয় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করবেন কি, যাও আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য ইবাদতের বিনিময় জান্নাত পাওয়া সম্ভব না, কিন্তু ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন তার প্রতি আল্লাহ দয়া করবেন, মায়া করবেন।